আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো আমার বাড়ির পিছনের সামনে আমি কিভাবে পরিষ্কার রাখি। এখন সামার আছে তাই একটু ক্লিন রাখতে হবে। চলুন শুরু করি। দেখাবো আপনাদের কিভাবে আমি ঘাস কাটি। আর ঘাস কাটার মেশিন দুই রকমের ঘাস কাটার মেশিন লাগে। একটা হচ্ছে এরকম, এটা তার দিয়ে কাটে, এটা ঘাসের যে কাঁচাগুলো আছে সেগুলো কাটে। এই যে দেখতেছেন এটা খুবই শক্ত একটা তার। এই তারটা আমি ছিদ্রতে ঢুকাবো আর আমি মেপে নিয়েছি, একটু বড় সাইজ করে নিতে হবে, কারণ ঘাস কাটতে কাটতে এগুলো ছোটো হয়ে যায়, আবার বারবার চেঞ্জ করতে লাগে, তাই আমি একটু বড় সাইজ নিয়েছি। আর এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম মেশিন। ব্যাটারি চার্জ দিতে লাগে 4-5 ঘন্টা। আমি প্রথমে কাঁচাগুলো কাটে ফেলাই, তারপরে আমি বড় মেশিন দিয়ে কাটবো। আর এইভাবে কাটতে হয়। এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম একটা মেশিন। আমাদের দুইটা আছে, একটা বড়, সেটা কেন জানি কাজ করে না, নষ্ট হয়ে গেছে নাকি, তাই আমি এটা নিয়েছি। আসলে ব্যাটারি সিস্টেম মেশিনগুলো অতটা ভালো না। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ড্রাই বয়, এটা পুদিনা পাতা। এটা আসলে আমরা চাষ করি না, এটা আগে যাদের থেকেই আমরা বাসা কিনছি তাদের লাগানো। এটা একবার লাগাইলে আর মরে না, যত উঠাইবেন তত আরও উঠবে। তাই আমি শিকড় সকার একদম নিচু থেকে উঠে ফেলাইছি, একদম গভীর থেকে। আর এখানে আমি ফুল গাছ অ্যান্ড ভেজিটেবল গাছ লাগাবো, দেন দেখতে সুন্দর দেখা যায়, যেহেতু এটা সুন্দর একটা জায়গা আমাদের সামনে, বাসার সামনে। আর এগুলো উঠাতে একদম কষ্ট হয় না, একদম মাটিগুলো নরম আর টান দিলে উঠে যায়। তারপরও নিচের মূলগুলা উঠাবো। আর এটা হচ্ছে আমাদের গ্যারেজের সামনে একটা জায়গা খালি পড়ে রয়েছে, সেই জন্য আমি এখানে কিছু মিষ্টি আলু গাছ লাগাইলাম আর কদু কুমড়া গাছ লাগাবো এখানে। আর আমার পুদিনা পাতাগুলো ক্লিন করা হয়ে গেছে। এখন আমি নিচে যে শিকড়গুলো আছে পুদিনা পাতার, সেগুলো আমি উঠাবো। আর এই যে গাছগুলো দেখতেছেন একদম কলা গাছের মতো দেখতে, কিন্তু এগুলো ফুল গাছ। যখন আর একটু বড় হবে তখন ফুল বাড়বে, অনেক সুন্দর সুন্দর ফুল। আর ওইটা হচ্ছে আই থিঙ্ক এটা কাঠ গাছ। এখানে রাখবো না, যেহেতু এটা বাসার ওয়ালের সাথে, সেই জন্য আমি কাটি ফেলাবো। তো আমি গেছে বছর অর্ধেক কাটি ফেলাইছি, এখন আমি নিচে মূল সকার কাটবো, কারণ এখানে আর রাখবো না। এখানে কাঠ গাছের কোনো দরকার নাই। তো দেখুন আমার এটা পুদিনা পাতার জায়গাটা একদম ক্লিন করে ফেলাইছি। এখন আমি বড় এটা দিয়ে ভালো করে শিকড়গুলো, দেখুন কতগুলো শিকড় উড়েছি, একদম সুন্দর হয়ে গেছে জায়গাটা। এখানে কিছু দেখতে কচু গাছের মতো ফুল গাছ আর কিছু ভেজিটেবল লাগাবো। আপনারাও এরকম বাসার সামনে আশেপাশের জায়গাগুলোকে অনেক সুন্দর করে রাখবেন, রাখলে অনেকটা ভালো লাগে, মন মানসিকতা ভালো থাকে। আমার ক্লিন করা শেষ, ঘাস কাটা শেষ। এখন আমি মেশিন দিয়ে ঝাড়ু দিব। এই মেশিনগুলো থাকাতে বিদেশের বাড়িতে অনেক সুবিধা, মেশিন দিয়ে বাতাস করলে এগুলো চলে যায়। আর আমাদের দেশে তো অনেক কষ্ট হয়, বাংলাদেশে ঝাড়ু দিতে, এই দেশে অনেক সুবিধা। আর দেখুন আমার পরিষ্কার করা হয়ে গেছে সব কিছু, আমার ঝাড়ু বাতাস দেওয়া শেষ। এখন দেখাবো আমার পিছনের যে দরজার সামনে ব্যাকইয়ার্ডে যে জায়গাটা আছে, একদম সুন্দর একটা জায়গা, সেখানে আমি ডিপ ক্লিন করব ফ্লাওয়ার ওয়াশ দিয়ে, সেটা দেখাবো। আর এখানে আমি চেয়ার টেবিল বসাবো, যেহেতু সামার আসছে। এটা হচ্ছে তান্দুরি চিকেন বানাই এখানে। আর
আমি ফ্লাওয়ার ওয়াশ কীভাবে করবো দেখাবো। আর এটা 2 দিনের ভিডিও, এটা আগের দিনের ভিডিও আর ঘাস কাটাটা পরের দিনের ভিডিও। যেহেতু এটা অনেক কষ্টের কাজ, আমাকে সব কিছু করতে হয়, রান্না বান্না সব, বাইরের কাজ, ঘরের কাজ, এদেশে মহিলাদেরকে সব করতে হয়। এটা হচ্ছে ফ্লাওয়ার মেশিন, অ্যান্ড এখানে আমি সাবান দিছি, ডিটারজেন্ট, যে কোনো সাবান ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি যে, এটা হচ্ছে কারেন্টের মেশিন, আর এটা হচ্ছে রেগুলার 5, যেমন ফানির 5। এই ফানির 5 আমি এখানে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পরে আমি কারেন্টের তার লাগাবো, এখানে অনেকগুলো তার লাগে। আর যারা নতুন এটা চালাতে পারে না তারা সাবধান, এটা অনেক হার্ড আছে, কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে এটা, যেহেতু আর যারা জানে তারা তো জানে, পারবে, তো কেয়ারফুলি এগুলো করতে হয়। এখন আমি কারেন্টের তারটা অ্যাডজাস্ট করব। আমার পানির লাইন হয়ে গেছে, কারেন্টের তারটা লাগাবো। তারপরে আমি সুইচ অন করে এখানে পানিটা অন করে দিছি, আর এখানে সুইচটা অন করে দিছি মেশিনের। তারপরে আমি ক্লিন করব। বৃষ্টির কারণে এগুলো এরকম হয়ে যায়, অনেক দিন বৃষ্টি আসলে বা স্নো পড়লে উইন্টার টাইমে এইরকম নষ্ট হয়ে যায়, তো আবার ক্লিন করতে হয় সামার টাইমে। আর আমি কাঠগুলা রং করে দিব, পরের ভিডিওতে দেখাবো। আর আপনারা ভাবছেন যে এটা কি, এটা হচ্ছে তান্দুর, এখানে চিকেন ফুটতে পারে, এটা রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে। আর আমার ফ্লাওয়ার ওয়াশ শেষ, এখন আমি নর্মাল পানি দিয়ে এগুলোকে ওয়াশ করে ঝাড়ু দিয়ে একদম সুন্দর করে ফেলাবো। দেখুন সুন্দর হয়ে গেছে। এখানে কার্পেট বিছাবো, বাইরে বিছানোর জন্য কার্পেট আছে এই দেশে, সেগুলো আনবো। আর আমার ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে শেয়ার করে দিবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, ফলো দিতে ভুলবেন না। এই জায়গাটাতে আমি পাথর লাগাবো, সাদা পাথর। এখানে একটা লেবু গাছ লাগাইছি, ধনিয়া পাতা, তারপরে এই যে আলু গাছ। তারপরে আমি এখানে, আমার ক্লিন করা হয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে দেখুন। আর আজকে পর্যন্ত আর বড় করব না ভিডিওটা, পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক। আজকে এ পর্যন্ত, তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।